দেখুন, আজকের ভিডিওতে এমন একটা তথ্য তুলে ধরব, বাগানে আপনি যে গাছটাই লাগান না কেন সেটা কখনোই আর মরবে না। এখানে বেশ কয়েকটা গাছ আছে, এগুলো পেঁপের চারা। আমার বাগানেই ছিল, 3টা পেঁপে গাছ আছে। এটা ফুলের, এটাকে আমি মানকচু বলি, আর জানি না আপনারা কি বলেন। আর এই যে কচুটা দেখছেন কালো, এটাকে আমাদের ভাষায় বলা হয় দস্তর, তো আপনাদের হয়তো অন্য ভাষা থাকতে পারে। তো যাই হোক, এই গাছগুলিকে, আর এগুলো হচ্ছে লঙ্কা, পাশে এক কৃষকের বাড়ি থেকে এনেছি। এই গাছগুলিকে আমি বাগানে লাগাবো। লাগানোর আগের যে প্রক্রিয়াটা, মেইন পটে লাগাতে হলে মানে আগে একটা কাজ করতে হবে, সেই কাজটাই আজকে আমি দেখাবো, যেটা আমি করেছি। বাজার থেকে যদি গাছ কিনে আনেন একই রকম কাজ করবেন, কারো বাড়ি থেকে আনলেও একই রকম, আর নিজের বাগানে যদি থাকে সেটাও এই পদ্ধতি অবলম্বন করবেন। প্রথমত ছোট্ট চারা গাছগুলিকে এরকম ছোট ছোট পাত্রের মধ্যে প্রতিস্থাপন করুন। সাধারণ মাটি দিতে পারেন, অথবা আপনি সারযুক্ত মাটিও দিতে পারেন, সেটা ফ্যাক্টর হবে না। ছোট্ট পাত্রে প্রতিস্থাপন করুন, এখানে গাছটা সারভাইভ করবে, আস্তে আস্তে গাছটা বড় হবে। তারপরে মেইন পাত্রের মাটি প্রস্তুত করুন, করে গাছটা লাগান। এটা গাছ লাগানোর জন্য একটা অত্যন্ত উপকারী পদ্ধতি। গাছ মরবে না, গাছ রেজাল্ট ভালো দেবে, দ্রুত ফুল ফল চলে আসবে। এটা কেন এত উপকারী পদ্ধতি, বিষয়টা একটু ভালো করে বুঝুন। মনে করুন এই গাছটাকে আপনি নার্সারি থেকে কিনে এনেছেন, সেখানে একরকম আবহাওয়াতে একরকম পরিবেশে গাছটা বড় হয়েছে। এবার যখন আপনার বাগানে আপনি নিয়ে আসলেন, বাগানের পরিবেশটা অন্যরকম, একটু আলাদা ওয়েদার পেয়ে যাবে। সেখানে গাছটা নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। এবার ধরুন আমি যদি মেইন পটে প্রথমেই লাগিয়ে ফেলি গাছটা, সেখানকার পরিবেশ আমার বাগানের পরিবেশের সাথে হয়তো গাছটা নিজেকে মানিয়ে নিতে পারলো না, তাহলে গাছটা মরে যাবে। কিন্তু যখন এইভাবে একটা ছোট্ট পাত্রে টেম্পোরারিভাবে গাছটাকে রাখবো, যদি সে মানিয়ে নিতে না পারে তাহলে এখানেই মারা যাবে। আর আস্তে আস্তে যখন মানিয়ে নেবে তখন গাছ গ্রো শুরু করবে, বাড়বে, গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আমাদের লস হবে না। আরেকটা ফ্যাসিলিটি হলো, ছোট্ট পাত্রের মধ্যে অল্প পরিমাণ জায়গা থাকে, সেখানে গাছের শিকড় বিস্তার করবে। যখন বৃষ্টি পড়বে এইটুকু জায়গায় কিন্তু ভিজবে, বেশি পরিমাণে জল এটার মধ্যে আটকে থাকবে না, ফলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনাও কম। ফুল থেকে ফল, ফল থেকে সবজি, বাগানে যে কোনো গাছ লাগানোর ক্ষেত্রে, বিশেষ করে ছোট গাছ, এই যে সিস্টেমটা দেখিয়ে দিলাম, এটা যদি আপনি অবলম্বন করেন আপনার পরিশ্রম বৃথা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই পদ্ধতি যদি আপনার কাছে উপযোগী বলে মনে হয় তাহলে প্লিজ সরকার গার্ডেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকেই নমস্কার।